আসসালামু আলাইকুম। মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি প্রস্তুতির একটা সম্পূর্ণ গাইডলাইন দিব আজকের ভিডিওতে। আপনি কোন বই পড়বেন, কতটুকু কিভাবে পড়বেন, ভোকাবুলারির জন্য আপনি কি পড়বেন, কোথায় থেকে কতটুকু পড়বেন এবং কিভাবে পড়বেন। ভিডিওর শেষে আমি অবশ্যই টেক্সট বুক আর রিটেন পার্ট নিয়ে কথা বলবো যারা ভার্সিটিতে পরীক্ষা দিবেন। শুরুতে একটা কমন গ্রাউন্ড নিয়ে কথা বলি ভাই, গ্রামার আর ভোকাবুলারি। আমাদের মেডিকেল এবং ভার্সিটির ইংলিশ প্রশ্নের সিংহভাগই এই দুই জায়গা থেকে আসে। একটা কমন প্রশ্ন আপনাদের কাছ থেকে পাই, সেটা হলো স্যার কোন বই পড়বো। আমার কথা হলো ভাই, বই একটাই পড়বেন, যেটাই পড়েন। বাজারে যত বই দেখেন না, সব বইয়ের মূল জিনিস অলমোস্ট সেম। ফলে আপনি প্যারা নিয়ে বেশি মানুষের মোটিভেশন বা সাজেশন নিয়ে বই 4-5টা কিনে রাখবেন, একটাও পড়বেন না, একটাই পড়েন। ফর এক্সাম্পল, আপনি আর্টসের স্টুডেন্ট, ফোকাসে ভর্তি হয়েছেন, ওনারা যা দেবে ভাই এটারই ভালো করে পড়েন। আপনি মেডিকেল স্টুডেন্ট, আপনি কোনো কারণে ধরেন রেটিনাতে ভর্তি হয়েছেন, ওনারা যা দেবে এটারই ভালো করে পড়েন, আপনার প্রস্তুতি 100% শেষ হবে। হ্যাঁ, সহায়ক বই হিসাবে বেশি প্র্যাকটিস করার জন্য যদি আমার কাছে সাজেশন চান, আমি বলতে পারি আপনি মাস্টার বাই জাহাঙ্গীর আলম বইটা কিনতে পারেন। আপনার কোচিংয়ের সাথে মিল রেখে টপিক ওয়াইজ এখানে এসে প্র্যাকটিস করতে পারেন, অনেক বেশি প্র্যাকটিস এখানে আছে। তারপর কোন টপিক পড়বো ভাই, টপিক কোনটা পড়বো এটা খুব দামি জিনিস, এটা বের করে ফেলতে হবে শুরুতেই। এবং এটা বের করার উপায় হলো, আপনি যেখানেই পড়েন শীট বা বইয়ের শুরুর দিকে প্রিভিয়াস কোয়েশ্চেনের একটা অ্যানালাইসিস থাকবে। ওই অ্যানালাইসিস দেখে আপনি ঠিক করে ফেলবেন কোন টপিকগুলোকে আপনি খুব গুরুত্ব দিয়ে পড়বেন, কোনগুলোরে একটু কম গুরুত্ব দিলেও হয়, কোনগুলো না পড়লেও হয়। এটা খুব দামি জিনিস, এটা করে ফেলবেন খুব দ্রুত। দেন ভোকাবুলারি, আপনাদের সবার একটা আতঙ্কের নাম। ভোকাবুলারিতে কেমনে ভালো করবেন এটা বলবো, টেনশন দিয়ে শুনেন। শুরুতে আপনি কি পড়বেন ঠিক করেন। প্রিভিয়াস কোশ্চেন ঘাটলে আপনি, প্রিভিয়াস কোশ্চেন বলতে প্রিভিয়াস কোশ্চেনের অ্যানালাইসিস ঘাটলে আপনি বুঝবেন আপনার জন্য কোন টপিকগুলো পড়তে হবে ভোকাবুলারির জন্য। ফর এক্সাম্পল, আপনার সিনোনিম পড়তেই হবে, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং আপনাকে পড়তেই হবে। আপনি টপিক ঠিক করে ফেলেছেন। এবার কোথায় থেকে পড়বেন ভাই, সেম কথা, একটা বই ধরেই পড়েন প্লিজ, একাধিক বই ধরেন না, কেউ একাধিক বই শেষ করতে পারে না। দেন কতটুকু পড়বেন, রিয়েলিস্টিক প্ল্যান করেন। ফর এক্সাম্পল, আপনি মেডিকেলে পরীক্ষা দিবেন, তো আপনি বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ডিউর প্রশ্নই ভালো করে পড়েন, বারে বারে পড়বেন। এগুলো শেষ হয়ে গেলে দেন আপনি এক্সট্রা দিকে হাত দিন। শুরুতেই আপনি দুনিয়া শুরু করলেন, অথচ মূল জিনিসগুলো আপনি পড়লেন না, ভেজালে পড়ে যাবেন। আপনি ভার্সিটিতে পরীক্ষা দিবেন, আপনি বিসিএস এর প্রশ্ন পড়বেন, আপনি জানেন আপনার ইংলিশ প্রশ্নের সংখ্যা অনেক বেশি, ফলে আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো ভালো করে পড়েন। হাউ কথাটা খুব দামি, আমার এই কথা মেনে অসংখ্য স্টুডেন্ট পরীক্ষায় ভালো করছে। আমার কথা 1 মাস মানেন, আপনি ভোকাবুলারিতে ভালো না করে পারবেন না ইনশাআল্লাহ। প্রথম কথা, আপনি যেই কোচিংয়ে পড়েন, যেই বই ধরে পড়েন, বইয়ে ভোকাবুলারি লিস্ট থাকে। আমার কথা হলো ভাই, লিস্ট মুখস্থ করে না, লিস্ট পড়েন না, হাইয়েস্ট একবার রিডিং পড়ে যাইতে পারেন বাংলা অর্থ সহ। কি করবেন, ইনস্টেড অফ ডুইং দিস, আপনি প্রিভিয়াস কোশ্চেনে যাবেন। প্রিভিয়াস কোশ্চেনে আসলে দেখবেন, ও মা গো 1,500 শব্দ সিনোনিম অ্যান্টোনিমে, ভয় পাইয়েন না প্লিজ। এই 1,500 শব্দরে আপনি একটানা রিডিং দেন একদিন বৈশা, খুব বোঝা দরকার নাই, ভয় কমে যাবে আপনার। কেন, 1,000-1,500 শব্দের মধ্যে ভাই 200-300-400 শব্দ আছে, এগুলো আপনি আগে পড়ে আসছেন বা আপনি পারেন, ওগুলোর কাইটা দেন, দেখবেন 1,500 ভিতরে আপনার 500 হয়ে গেছে। ওকে ভাই, একটা গ্লান্স রিডিং দিবেন। থার্ড কথাটা হলো, যে ওয়ার্ডটা পড়ছেন এবং সে ইডিয়মস হোক, গ্রুপ ভার্ব হোক, স্পেলিং হোক, আপনি এটা দিয়ে একটা বাক্য বানান। স্পেলিং তো আর বাক্য বানানোর কিছু নাই, স্পেলিং ছাড়া বাকি যে জিনিসগুলো আছে আপনি এটা দিয়ে একটা বাক্য বানাবেন ছোট্ট কইরা। মনে হবে এটা টাইম কনজিউমিং না ভাই, শুনেন, মুখস্থ করলে আপনি 1 সপ্তাহ এখন মুখস্থ করেন, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আইসেন, দেখবেন সব ভুলে গেছেন, অধিকাংশ জিনিস ভুলে গেছেন। পৃথিবীর কোনো লিঙ্গুইস্টিক্স মানে ভাষাবিদরা আপনাদের সাজেশন দিবে না যে ভোকাবুলারি মুখস্থ করো। এটা একটা মানে ফেইল প্রসেস, যেটা আমরা খুব করতে পছন্দ করি। ভাই এখানে ভালো করার উপায়টা হবে, ফর এক্সাম্পল, আপনি এট এ গ্লান্স, এই ইডিয়মসটার অর্থ হলো এক নজরে মুখস্থ করতে চান বা আপনি আসলে শিখতে চান, আপনার কাজ হবে এটা দিয়ে ছোট্ট একটা বাক্য বানান আপনার মতো করে। অনলাইনে আসা দরকার নাই, কাউরে জিজ্ঞেস করা দরকার নাই, আপনি পড়েন, আই উইল রিড দ্য বুক এট এ গ্লান্স, আমি বইটার এক নজরে পড়বো। ভাই এক নজরে কথাটার জন্য আপনি ছোট্ট করে নিজের মতো করে একটা বাক্য বানাবেন, আপনার ফোকাস থাকবে এট এ গ্লান্সের দিকে। রিপিট শব্দের অর্থ কি, বারবার বলা, ভার। আপনি বলেন, আই উইল রিপিট দ্য সেন্টেন্স 3 টাইমস, I will repeat the sentence 2 times। খুব সহজ বাক্য বলছি না, আপনি আপনার মতো একটা সহজ বাক্য বলেন, আপনি টার্গেট থাকবে রিপিট শব্দটার দিকে। এটা কয়েকবার করেন, একটা শব্দরে আপনি 2-3 বার একটা বাক্যর সাথে মিল করে পড়েন, দেখবেন এটা খেয়াল থাকবে, অনেকদিন খেয়াল থাকবে। কম্পেয়ার টু মুখস্থ করে ফেলছেন, 1 সপ্তাহ পর আইসা দেখবেন সব ভুলে গেছেন, ফলে এটা করেন। এবং 4th পয়েন্ট হলো, যে কোনো জিনিস আপনি যদি ভালো করতে চান এটা বারবার করতে হয় ভাই, ফলে কোনো লিস্ট মুখস্থ করেন না, যা পড়বেন তার একবার একটানা রিডিং দিবেন, ভয় কমে যাবে। তারপর যা পড়তেছেন এটা দিয়ে ছোট্ট করে নিজের মতো করে একটা বাক্য বানাইবেন, কল্পনা জগতে একটু ভাসাবেন, খুব হেল্প করবে। এবং দেন রিপিট করবেন। দেন আমার জোস প্ল্যান আছে আপনাদের জন্য। ইতিমধ্যে আমি গ্রুপ ভার্ব এবং প্রিপোজিশন নিয়ে 2টা ক্লাস আপলোড দিয়েছি। আপনাদের কাছ থেকে মোটিভেশন পেলে গ্রুপ ভার্ব আর প্রিপোজিশন নিয়ে নিশ্চিত প্রশ্ন আসে, আপনারা জানেন।
এই দুটা জায়গার থেকে যা যা পড়তে হয় আপনারা সব আমি ধরে ধরে পড়াই দিব ইনশাআল্লাহ। আমার পড়ানোর বাইরে আর আপনার পরীক্ষা কিছু আসবে না। আপনারা চাইলে আমি সেটা নিয়ে কাজ খুব করেই করব। পাশাপাশি আপনাদের জন্য আরো যা যা দরকার আমি ফ্রিতে অনেক কিছু করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে সাপোর্ট চাই, যারা চান আমি খুব মোটিভেটেড থেকে আপনাদের জন্য কাজ করি। আমার ভিডিওতে লাইক দেবেন এখনই, আপনি কমেন্টে আমাকে জানিয়ে যাবেন আপনি আসলে কি চান এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য মোটিভেশন। অ্যান্ড দেন টেক্সট বুক, যারা বি ইউনিটের স্টুডেন্ট মানে আর্টসের ইউনিটে পরীক্ষা দিবেন এবং আর্টসের স্টুডেন্ট, টেক্সট বুককে খুব ভালো করে পড়তে হয় আপনারা জানেন। এবং টেক্সট বুকের প্রস্তুতিটা রিটেন পার্টের জন্য খুব দামি জিনিস। রিটেন পার্টে ভালো করার জন্য আপনার যেটা করতেই হবে সেটা হলো আপনি নিজের মতো করে এক পৃষ্ঠা লেখার অভ্যাস করেন রেগুলার। ভুল হোক, গ্রামার যা মজা তা, একটা টপিক নিয়ে এক পৃষ্ঠা লিখতে থাকেন। এটা আপনি কিছুদিন করতে থাকলে দেখবেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং মানে নিজের মতো করে লেখার অভ্যাস করে ফেলছেন। নিজের মতো করে লেখার অভ্যাস করা ছাড়া রিটেনে ভালো করার কোনো উপায় আসলেই নাই। আপনাদের সবার জন্য শুভকামনা। রিটেন পার্ট নিয়ে আমার ফ্রি কোর্স আছে ইউটিউবে, জোস ফ্রি কোর্স। আপনি সেগুলো করলে আপনি বুঝবেন আপনার উন্নতি কেমনটা হচ্ছে বা আমি কেমন পড়াই। দয়া রাখবেন আপনাদের প্রস্তুতি খুব ভালো হোক। আপনাদের কাছ থেকে সাপোর্ট, অনুপ্রেরণা পেলে আমি আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।